আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি শেয়ার করছি। এটা দেখতে যতটা লোভনীয় হবে, খেতেও হবে অসম্ভব মজার। তো চলুন কথা না বেরিয়ে আজকে রেসিপিটা শেয়ার করা যাক। আজকের এই রান্নাটা করার জন্য এখানে আমি একটি চাল কুমড়ো নিয়েছি, আর চাল কুমড়োটা দেখতেই পারছেন অনেক কচি আর একদম ফ্রেশ। এখন এই চাল কুমড়াটাকে আমি খুব ভালো করে ছিলে কেটে ফিরে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। তো চাল কুমড়াটা কেটে আমি আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর পরিমাণ মতন লবণ দিয়ে খুব ভালো করে একটু মেখে নিলাম। এই তো মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন চলে যাব ভেজে নেওয়ার জন্য। তো এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে এই জালি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন চাল কুমড়াগুলো চুলায় দিয়ে মিডিয়াম আঁচে রেখে তারপর আমি ভেজে নেব। আর এই পর্যায়ে খেয়াল রাখতে হবে, খুব বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে মজা লাগবে না। এক পাশটা যখন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি অপর পাশটাকেও উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো ভেজে নিচ্ছি। এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে সবগুলো চাল কুমড়া উঠিয়ে নিচ্ছি। আমি যে কড়াইতে চাল কুমড়াটা ভেজে নিয়েছি এই কড়াইতেই আমি রান্নাটা করে নেব। তো এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। দেওয়া হয়ে গেলে এখন রসুন আর পেঁয়াজগুলোকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমার তেলের পরিমাণ কম ছিল, তাই আর আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি একটু লালচে কালার করে ভেজে নিচ্ছি। আজকের এই রান্নাটা করতে গিয়ে আমি অনেক বড় একটি দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের চেয়েও একটু কম বাদাম বাটা। আর এটা দিতে গিয়ে কিন্তু আমার এই কড়াইতে পুরো আগুন ধরে গিয়েছিল। অল্পের জন্য আমার শরীরে লেগে যায়নি, এটা আল্লাহর কাছে অশেষ মেহেরবানি। যাই হোক, এই গরমে সবাই একটু সাবধানে রান্নাবান্না করবেন। আর আপনাদের জন্য কত কষ্ট করে আমরা একটি ভিডিও বানাই, আপনারা প্লিজ সবাই আমাদের একটু সাপোর্ট করবেন। তো বাদাম বাটাটা দিয়ে আমি এখানে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ আর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা খুব বেশি মশলার প্রয়োজন নেই, অল্প কিছু মশলা হলেই কিন্তু এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। চাল কুমড়ো তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার আমার মতন এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা চাল কুমড়ো খেতে খুব বেশি পছন্দ করেন তাদের কাছে তো অনেক ভালো লাগবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর এর উপর যখন তেলটা ভেসে উঠবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচামরিচ আমি এইভাবে ফালি করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। এখানে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন নেই, অল্প পরিমাণে পানি দিলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমার এই মশলাটা খুব ভালো করেই কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চাল কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে এখন মশলার সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন এই পর্যায়ে যেন চাল কুমড়োগুলো ভেঙে না যায়, কারণ এখন কিন্তু চাল কুমড়োগুলো খুবই নরম। তো চাল কুমড়োগুলো খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 5-6 মিনিটের জন্য। এই তো ঢাকনাটা উঠিয়ে দিলাম, আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। শেষে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে। আপনারা চাইলে এখানে জিরা গুঁড়াও দিতে পারেন। তো চলুন পরিবেশনে যাওয়া যায়। তো দেখতেই তো পেলেন এই রান্নাটা কতটা পরিমাণ সহজ। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমার বাড়িতে কিন্তু এই চাল কুমড়া রান্নাটা হলে আর কিছুই লাগে না। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।